আমি কেমন আছি? কোন অবস্থায় আছি? আমার না নিজেকে নিয়ে কিছু বলতে ভালো লাগে না। কিন্তু তারপরেও কিছু পরিস্থিতি আছে বলতে বাধ্য করে। আর আমি কেন বলতে চাই না জানেন? আমি আমার কথাগুলো বলতে গেলে আমার কান্না চলে আসবে। আর আমি এটাও জানি মানুষের কাছে কান্না করে কোনো লাভ নেই। আমার আল্লাহ আমার মনের সব কথা জানেন, বুঝেন। এটাই যথেষ্ট। আসসালামু আলাইকুম। আমার প্রিয় আপু ভাইয়ারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের একটি নতুন ব্লগ ভিডিও শেয়ার করব। আলহামদুলিল্লাহ, রমজান মাসের অর্ধেক চলে গেল। রমজান মাস উপলক্ষে ঠিক না, যা প্রয়োজন হয় যখন যেমন তখন তেমনই কেনার চেষ্টা করি। তো সবকিছু একটু করে শেষ হয়ে গিয়েছিল। তাই অর্ধেক রমজানে এসেও আবার হালকা পাতলা একটু টুকটাক বাজার করে নিলাম। বাজার করে গুছিয়ে চলে আসলাম সোজা রান্নাঘরে। আমাদের মেয়েদের সারাদিন কত কাজ থাকে টুকিটাকি। সব কাজগুলো তো আর শেয়ার করা যায় না। যাই হোক, যতটুকু পারি আসলে শেয়ার করি। আর ভিডিও করা, কাজ করা খুব কঠিন। তো যাই হোক, এই যে ছোট আলুগুলো ফ্রি পেয়েছিলাম। আমার ভাতিজি আমাকে দিয়েছে। আমি না বাজার থেকে ছোট আলুগুলো কিনতেই চাই না। ওর আব্বুও কিনে না। আর ওর আব্বু যদি নিয়ে আসে তাহলে তো আমি মাথাই খারাপ করে দিব। অথচ দেখেন, ফ্রি পেয়েছি, ঠিক লুপে নিয়ে নিয়েছি। একবার বললামও না যে ছোট আলু নিব না। আসলে বাঙালি আমরা ফ্রি পেলে আলকাতরাও খাই। একটা কথা আছে না? তো আমার অবস্থা সেরকম। যাই হোক, আলুগুলো আমি সেদ্ধ করতে দিলাম। যেহেতু ছোট আলু, আমি কিন্তু যতদিন এই আলুটা আমার ঘরে থাকবে আমি ঠিক সেদ্ধ করেই সব আইটেম করার চেষ্টা করব। কারণ ছোট আলু ছিলাটা খুব সমস্যা। সেদ্ধ করলে ছিলাটা সহজ হয়। তো আলু কিন্তু সেদ্ধ করা আমার হয়ে গেছে। আমি এখন একটু মাংস প্রেসারে দিয়ে দিয়েছি। মাংসটাও সেদ্ধ করে নিয়ে নিব। আর এ ফাঁকে আমি আলু সুন্দর করে ছিলে একদম রেডি করে নিয়েছি। আলুর দম করব তাই। এই ছোট দেশি আলুর দম কিন্তু খেতে খুব ভালো লাগে। এটা কিন্তু আমার কথা না। কারণ আমার প্রিয় আপু ভাইয়ারা একটু হলেও জানে আমি আলু খুব একটা পছন্দ করি না। আলুর ভর্তাটাই যা আমার একটু ভালো লাগে। তো যাই হোক, যে পছন্দ করে বা যারা পছন্দ করে আমি তাদের জন্যই করছি। জুবাইরের আব্বু। বাবা ছেলেরই আলু খুব পছন্দ, বিশেষ করে আলুর দম। আমি ওদের জন্যই করছি, ওরা খুব মজা করে খাবে। তো আলুর দম নিয়ে আসলে কিছু বলার নেই। আমার প্রিয় আপু ভাইয়ারা, শুধু আপুরা না, ভাইয়ারাও এখন অনেক সুন্দর রেসিপি আপলোড দেয়। দেখতে কিন্তু খুব ভালো লাগে। আসলে আমরা সময় করে উঠতে পারি না, তাই সবার ভিডিওটা শুধু অন করে রেখে দিই ওয়াচ টাইম দেওয়ার জন্য, কিন্তু মনোযোগ দিয়ে দেখতে পারি না। দেখলে কিন্তু সবার রান্নাই খুব ভালো লাগে দেখতে। তো যাই হোক, এখানে আমি আলুর দম রান্না করে নিচ্ছি। টমেটোটা কিন্তু শুরুতে দিতে ভুলে গিয়েছিলাম। এইজন্য আমার একটু দিতে দেরি হয়েছে। তো ব্যাপার না। আলুর দমে আমি একটু ধনেপাতা দিলাম। যেহেতু ধনেপাতা আছে, থাকলে দিই। আর বেশিরভাগই আমি ভুলে যাই ধনেপাতা দিতে। তো এখানে আমার আলুর দম করা হয়ে গেল। আর মাংসটা যেহেতু আমি প্রেসারে দিয়েছি, তাই এখন মাংসটা আমি একটু হালকা ভাজা করব। আর অফলাইনে কিন্তু আমি সরি, অফলাইনে না, অফ ক্যামেরায় কিন্তু আমি ডাল রান্না করে নিয়েছি। তো এখানে আমি এখন মাংসগুলো সুন্দর করে, খুব বেশি না, হালকা করে ভাজা করে নিব। তো মাংস প্রেসারে দিয়েছিলাম, সেদ্ধ হয়ে গেছে, এটাও দিয়ে দিচ্ছি। তো আমার প্রিয় আপু ভাইয়ারা, ছোট্ট একটা ভিডিও, প্লিজ লাইক করে দেখা শুরু করবেন আর আমাকে ওয়াচ টাইম দিবেন। আল্লাহ হাফেজ।